হ্যালো বন্ধুরা, সাত সকালের শুভেচ্ছা। এখন আপনি কখন দেখবে জানি না, সারাদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়ে আমি ভিডিওটি শুরু করছি। সকালবেলা যে রান্নাগুলো করেছি, শুক্তো সবজি নিয়ে নিয়েছি, ওদিকে আর মাছ নিয়েছি, আর মাছের সরঞ্জাম শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, তেল, তেজপাতা, নুন তো থাকবেই, আর কিছুটা পরিমাণ চিকেন আছে। চিকেনের জন্য আজকে কিন্তু ধনে গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিইনি, হলুদ আর অল্প একটু নুন মাখবো, কেননা এক্ষুনি রান্না করব। আর পেঁয়াজ রসুন আদা এইসব তো থাকেই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেবো না। এইভাবে রান্নাটা করে নেব। আলু ভাপিয়ে রেখে দিয়েছি। মাছটার মধ্যে আর মাছের মধ্যে প্রথমে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে নেব। নুনটা আমি এখন এখানে আনিনি, তো নুনটা মাখাতে হবে। তাহলে আমি ওই পাত্রে যেটা রেখেছি সেটাই বরং মাখিয়ে দিই আপাতত। পরে আমি চিকেনে তো নুন এখনই দিচ্ছি না, রান্না করতে করতে জল ছাড়বে তখন দিয়ে দিলেও হবে। আচ্ছা, এইভাবে এই যে মশলাটার গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেক দিন আমি এইভাবেই রান্না করি, কিন্তু আজকে কিন্তু আরেকটি উপকরণ দেব, যাতে আমরা যেটা আর কি ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস, সেরকম এখন আমরা হেলদি রান্না করতে গিয়ে তেলটা অ্যাভয়েড করতে গিয়ে, আর বিশেষ করে আমি যেমন তেল ছাড়া চিকেন, তেল ছাড়া মটন, আবার এই যে নুনটাও দিয়ে দিচ্ছি। আবার এই যে আর মাছের গায়ে যে তেল মাখাতে হয় সেটা না, মাছে তো তেল দিয়ে রান্না করতেই হবে, কেননা আমি তো গ্যাস ওভেনে রান্না করি, কাজে আমাকে তেল ছাড়া আমার উপায় নেই। এই যে যতটুকু তেল নিয়েছি পুরো কিন্তু 1 কাপ নিয়ে নিই, 1.25 কাপ তেল নিয়েছি, তার মধ্যে অর্ধেকটাই আমি এখানে মেখে নিচ্ছি। বাকি অর্ধেকটা যে সেটা আমি কড়াইতে দিয়ে ইউজ করে নেব। কোনো কিছু তো ভাজাভাজির ব্যাপার নেই, ওটা কড়াইতে ভালো করে পুরো কড়াইতে ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো। আর তেজপাতাটা উপর দিয়ে রেখে দিলাম, এটা ফোড়ন হিসাবে যাবে। এবার চলুন সোজা চলে যাব রান্নাঘরে। কড়াইটা গরম হয়ে গেলে এই যে বাকি তেলটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে কড়াইটার চারপাশে আমি ঘুরিয়ে নেব, না হলে কি হবে, মাছের কিছু অংশ যদি ওপরের দিকে চলে আসে তখন এটা ভেঙে যেতে পারে, যেটা মাংস মাছ সবার ক্ষেত্রে হয়। তো এই মাংসটা যেহেতু একসাথে পেঁয়াজ রসুন সব দিয়ে এটা মাখা থাকে, তার জন্য কিন্তু সব ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার একটা বিরাট ব্যাপারটা থাকে, আর মাছ খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। ফেরিওয়ালারা যাচ্ছে টিনা ভাঙা বলতে। এবার আমি মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা মনে রাখবেন, আর মাছ কিন্তু কেবলমাত্র সর্ষের তেলে আর শুকনো লঙ্কার যোগেই রান্না হয়। চাইলে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ট্রাই করতেই পারেন, আমি কোনোদিনও ট্রাই করিনি, কোনোদিন খাইও নি। এবার অন্য লোকের বাড়িতে তো অন্যরকম হয়, কেউ গোলমরিচ দিয়েও খায়, তো সেটা আবার আমরা খাই না, কিন্তু নিশ্চয়ই খারাপ লাগে না, খারাপ লাগলে তারাই বা খাবে কী করে। এবার এটা এইভাবে কিছুক্ষণ 1-1.5 মিনিট হতে দিয়ে, এটা কিন্তু ঠিক ভাজা না। আর যেই বাসনে মশলাটা মেখেছিলাম সেই বাসনে অনেকটা করে এরকম মশলা রয়েছে, যেহেতু আজকে সর্ষের তেল দিয়েছিলাম, তার এইবার এটার মধ্যে অল্প একটু জল দিয়ে বাকি মশলাটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে যেটা পড়ে রয়েছে পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার মাছটাকে উল্টে নেব, একটা করে মাছ উল্টে নেব। এবার এক হাতে ফোন ধরা তো, তাই একটু সময় লাগছে, আর যেটা আমি সাধারণত একবারে বা দুবারেই তুলে নিতে পারি সেটা হচ্ছে না, কেননা খুন্তিটা কড়াইটা সাপোর্টের যে যতটা শক্তির প্রয়োজন ততটা তো নয় ফোনের। আবার ফোনের দিকে তাকাতে গিয়ে দেখা গেল ক্যামেরাটা একটু সরে গেছে, এরকম ব্যাপারটা তো থাকেই, সবার মধ্যেই সেটা হয়। মাছগুলো উল্টে নেওয়ার পরে ওই যেই মিশ্রণটা জল দিয়ে গুলে নিয়েছিলাম, যে পাত্রের মধ্যে লেগে থাকা মশলাটা, সেটা এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই জলটাতে আর বাকি যে তেলটা রয়েছে কড়াইতে, সেই তেলটা দিয়েই মাছটা কিন্তু হয়ে যাবে। আঁচ কিন্তু কমিয়ে দেবেন, কেননা মাছ বেশি সেদ্ধ হয়ে গেলে খাওয়া যাবে না, আবার খুব তাড়াতাড়ি হয়ে গেলেও খাওয়া যাবে না। যেই নাকি এরকমভাবে একটু তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু
তেল বেশিক্ষণ ছাড়তে সময় লাগবে না। এবার কেননা এমনিতে এটা কষিয়ে কষিয়ে রান্না করার মতন ব্যাপারটা তৈরি করেই রান্না করা হচ্ছে। এবার কিছুটা পরিমাণ আপনি দেখলেন যে আপনারা হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি এই যে নামিয়ে নিচ্ছি। আর ফোড়নে কিন্তু তেজপাতাটা কিন্তু একদম দরকার, সেটা কিন্তু লাগবে, না হলে টেস্টটা ঠিক হয় না। দেখলেন তো কত কম মশলাতেও রান্না করা যায়। তবে তেলটা একটু যেমন একটু লেগেছে তেমন আমি কিন্তু চিকেনেও আজকে যেরকম চিকেনটা আছে চিকেনটাও কিন্তু আমি তেল ছাড়া করব, সেটা অন্য আরেকদিন বলি। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, সাংঘাতিক রকমের কাজের চাপ যায়। এই যে আলু সে ভাপিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আর মাছের লাস্ট লুক। টাটা, বাই বাই।